হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো থাকো, গোবিন্দ সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, এই কামনাই করি। নেশা নেশা খুব বাজে জিনিস। হ্যাঁ, কিছু নেশা ভালো নেশা, কিছু নেশা খারাপ নেশা। যে নেশা তোমাকে আস্তে আস্তে মৃত্যুর পথে নিয়ে যায়, সে নেশা থেকে দূরে থাকাটাই মনে হয় ভালো। কিন্তু যে নেশা তোমাকে ভালো রাখে, তোমাকে খারাপ চিন্তা ভাবনা থেকে দূর রাখে, যে নেশা তোমার মনকে খুশি রাখে, আমার মনে হয় মশা ঘুরছে, আমার মনে হয় সেই নেশায় প্রত্যেক মানুষের করা উচিত, তাই না? হ্যাঁ, এবার বলি কি নেশা। ওই যে বললাম যে মন ভালো রাখার নেশা, তেমনি আমারও দুটো নেশা আছে। কি নেশা আছে? মানে নেশা প্রথমত শখ, শখ এখন নেশায় পরিণত হয়েছে, জানো তো। সেটা হচ্ছে, এক হচ্ছে গার্ডেনিং করা, আর এক হচ্ছে ঘর সাজাবার। এবং দুটোই খরচা সাপেক্ষ। এবার খরচাটা আমি কোথা থেকে পাবো? আমি চাকরি করি না, আমার কোনো ইনকাম নেই, তো আমি সেই নেশা মানে পূরণও করতে পারছি না ঠিক করে। তবে হ্যাঁ, যতটুকু চেষ্টা করছি নিজের মনকে ভালো রাখার, নিজেকে ব্যস্ত রাখার, যে এই এত বড় সময়, মানে যত দিন যাচ্ছে এক একটা ঘন্টা যেন আমার কাছে এক একটা দিনে পরিণত হচ্ছে। তো সেই সময়টাকে তো কাটাতে হবে। দেখো, ছেলে বড় হয়ে গেছে, একটা মাত্র ছেলে, তাও বড় হয়ে গেছে, দুদিন বাদে চাকরি বাকরি করবে। না, এখনও পড়াশুনো করছে, আর একটু বাকি আছে, পড়াশুনো করলে কমপ্লিট হয়ে যাবে। তারপর চাকরি বাকরি যা হোক কিছু একটা করবে। তারপর ধরো ছেলের ভবিষ্যতে চিন্তা করতে হবে, সেসব পরের কথা। বাট নিজেকে তো কিছুতে ব্যস্ত রাখতে হবে। কিসে ব্যস্ত রাখবো? কারণ এই যা এখন সময়ে, এই সময়টা কাটাবার খুব দুষ্কর ব্যাপার। তাই আমারও এই নেশায় আমি মত্ত হয়েছি, ঘর সাজাবার নেশায় আর বাগান করার নেশায়। মাসে অন্তত আমার ছাদ বাগানে একটা দুটো সদস্য বেড়েই যায়। হ্যাঁ, বাগান করতে 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 মানুষ অনেক কিছু শেখে। ওই যে আমি সবসময় বলি না, যে কোনো মানুষ কিছু শিখে আসে না। যেমন সংসার একদিনে হয় না, সংসার করতে করতে সংসার শেখা হয়। স্ট্রাগল করতে করতে তবে তুমি তোমার লক্ষ্যে পৌঁছাতে পারবে, তাই না? কষ্ট করতে করতে তুমি তোমার লক্ষ্যে পৌঁছবে। স্ট্রাগল তোমায় করতে হবে, বিনা স্ট্রাগলে লক্ষ্যে পৌঁছানো যায় না। তেমনি সব কিছু তুমি জেনে এই পৃথিবীতে আসবে এটা কিন্তু নয়, তোমাকে জানতে হবে। আর জানার তো কোনো শেষ নেই, জানার তো কোনো বয়স নেই, জানার তো কোনো সময় নেই। তাই এই বাগান করতেও আমি অনেক কিছু শিখছি, জানছি। তাই আমার বাগানে একটা দুটো করে সদস্য বাড়ছে। রোজই ভাবি তোমাদের সাথে আমার বাগানটা আবার তোমাদেরকে একটু এক ঝলক ঘুরিয়ে দেখাবো, কিন্তু বিশ্বাস করো, ওই টুকটুক করে কাজ করতে করতে সময় যে কোথা দিয়ে পার হয়ে যায় আমি না বুঝে উঠতে পারি না। আর যেটুকু সময় পাই, একটু যেই বিছানায় গাটা দিই, তখন মনে হয় কি, থাক, আর উঠতে ইচ্ছা করছে না, পরে দেখাবো। ওই পরে দেখাবো পরে দেখাবো করে করে আমার আর তোমাদের সাথে কিছুই শেয়ার করা হয় না, মানে আমার বাগানটা তোমাদের সাথে আর দেখানো হয় না। এবার হচ্ছে ঘর সাজাবার নেশা। হ্যাঁ, ওটাও সেম, টুকটুক টুকটুক করে কিছু জিনিস সাজাচ্ছি। ওই যে বললাম খরচা সাপেক্ষ,
তো এই মনে শখের জিনিস লাখ টাকা দাম, জানো তো। এটা আমি নিজেও জানি। তো সেরকমই একটা ঘটনা তোমাদেরকে বলি। আমি যখন বাজারে মানে গাছের দোকানে গেছিলাম কিছু দানা আনতে আর কিছু চারা আনতে, তো তখন পেছনে এক দাদা দাঁড়িয়ে, ওরাও ওই দোকানেই গাছ মানে দানা আনতে যায়, মানে গাছের শাকের দানা। তো তো তখন উনি বলছেন, উনি মেবি হয়তো উনি চাষ টাস করেন, তখন উনি বলছেন যে সবাই যদি চাষ করে তাহলে আমরা চাষ করব কি করে, আমাদের চাষের খাবার খাবে কে। তখন আমি সবে বলতে যাব, তখন আমার পাশ থেকে আর এক দাদাভাই বলে উঠলেন যে জানেন তো, শখের দাম লাখ টাকা। তাই আমরা যেটা করি সেটা হচ্ছে শখের করি। আমাদের চাষে যদি আমরা পূরণ করতে পারতাম তাহলে তো আর আপনাদের চাষ করতে হতো না। ঠিক তাই, শখের দাম লাখ টাকা। তাই আমার এখন শখ হচ্ছে এই ঘর সাজাবার, বাগান করার শখ আমার আগাগোড়াই ছিল, ঘর সাজাবার শখও আগাগোড়া ছিল, বাট এটাকে না আমি বাড়তে দিইনি। আর এখন এই যে মানে অনলাইনে এই যে সারাদিন এই যে মিশো ঘেটে ঘেটে এটা নেশায় পরিণত হয়েছে। তো টুকটুক যেটা দেখি মনে হয় অর্ডার করে দিই, বুঝেছো। এবার হচ্ছে পয়সা, যেটুকু পয়সা আমার হাতে থাকে ওই ঘর সাজাবার জিনিস কিনতে কিনতে আমি খরচাই করে ফেলি। আর নিজের জন্য কিছুই কেনা হয় না। নিজের জন্য ভাবি কত কিছু কেনার আছে, একটু বাইরে যাব, একটু কিনবো, আবার ভাবি দূর থাকবে, যাব না। এই আমারটা না কিনে আমি আর কোথায় বা যাচ্ছি, কোথায় বা বেরোচ্ছি, সেই তো ঘরেই পড়ে থাকি। কী বা হবে কিনে, ওই 9 মাসে 6 মাসে হয়তো একটা বিয়েবাড়ি পড়লো, গেলাম, আর কোথাও তো ঘুরতে যাই না। আর ঘুরতে গেলে তো সাজার কোনো ব্যাপার থাকে না, তো থাকবে। তার থেকে বরঞ্চ ঘর সাজাবার জিনিস কিনি। প্রচুর মিশোতে প্রচুর উইশ লিস্ট করে রেখে দিয়েছি যে একটা একটা করে কিনবো। তো দাঁড়াও, তেমনি আজকের একটা পার্সেল এলো, তোমাদেরকে একটু দেখাই পার্সেলটা। এবং আমি ওই ওপেন করে দেখে নিয়েছি। হ্যাঁ, তো আমার না মানে কোনো পার্সেল যদি অর্ডার করি, মানে কোনো কিছু যদি অর্ডার করি আর পার্সেল যদি বাড়ি আসে, মানে আমাকে তৎক্ষণাৎ খুলে দেখতে হবে যে ওটাতে কী ঠিকঠাক এসেছে কিনা। আমার ওই ওপেনিং ভিডিও করার মতন সময় বা তর আমার হয় না, ঠিক আছে। তো দাঁড়াও তোমাদেরকে একবার দেখাই। তো এই দেখো, এই একটা কিনেছি, সবই আমি মিশো থেকেই অর্ডার করছি, তো মিশো থেকে কিনেছি। এইগুলো না মানে কীরকমভাবে পড়বে জানো, এইভাবে দেওয়ালে দেওয়ালে লাগাতে হবে, এরকমভাবে এইরকমভাবে ভাবে এইরকমভাবে দেওয়ালে লাগাতে হবে। তো এইগুলো আছে, এই কটা আমি খুলেছি, আর এইগুলো সব একসাথে জোড়া আছে, এগুলোকে একটা একটা করে খুলতে হবে, খুলে তারপর দেওয়ালে লাগাবো। আর এইটা কিনেছি হচ্ছে ছেলের জুতো নেওয়ার জন্য, মানে কোথাও গেলে না ওই কোথাও ঘুরতে টুরতে গেলে না ওই তোমার ওই জুতো ব্যাগের মধ্যে বা ওই প্লাস্টিকের মধ্যে করে নিয়ে যেতে লাগে। তো আমি বললাম তাহলে এই রকম ব্যাগগুলো নিই, তাহলে এর মধ্যে নোংরা জুতো হলেও অসুবিধা হবে না। ধরো যেগুলো আমরা কোথাও ঘুরতে গেলে, যে হোটেলে আমি না আবার ওই কোথাও ঘুরতে গেলে ওই হোটেলের ওই খালি পায়ে আমি হাঁটতে পারি না, তো ওই তোমার ওই স্লিপারগুলো এর মধ্যে করে ভরে আর ব্যাগের মধ্যে নেওয়া যায়। তো এইটা কিনেছি দুটো, এইটা আর এইটা টোটাল পড়েছে হচ্ছে 245 টাকার মতন পড়েছে। আর দাঁড়াও আরও দেখাই তোমাদেরকে। আর এই দেখো এই সেটটা, এই যে ফুলদানিগুলো, এইগুলো 6টা নিয়েছে কত 170 টাকার মতো নিয়েছিল। তো এখানে 4টে লাগিয়েছি, আর এখানে একটা আছে, আর একটা ছেলের রুমে আছে। আর এই সেট যেই র্যাকগুলো এখনও 4টে আছে, ওটা হচ্ছে কি লাগাবো ছেলের রুমে।
তো দেখলে আমি এইগুলো কিনেছি। আর আমার ঠাকুর মন্দিরটার ওপরে ওইখানেও অনেক কিছু আছে সাজানো, সেগুলো দেখাবো। ওই যে বললাম কুড়েমি, তো এই করে করে আমার তোমাদের সাথে আর শেয়ার করা হয় না। তো এই হচ্ছে ব্যাপার। তো ওই জন্যই বললাম যে নেশা দু রকমের হয়। একটা হাত হচ্ছে যে নেশা তোমাকে তিলে তিলে ধ্বংস করে দেবে, শেষ করে দেবে, সেই নেশা থেকে তুমি দূরে থাকো, সেই নেশা না করাই ভালো। যে নেশা তোমাকে ভালো রাখবে, তোমার মনকে ভালো রাখবে, তোমাকে হাসি খুশি রাখবে, তোমাকে শান্তি অনুভব করাবে, সে নেশা করা অবশ্যই ভালো। এবার তোমাকে দেখতে হবে তোমার কোনটা। এবার তোমার যেটা হবি বা তোমার যেটা শখ, আমার মনে হয় সেটাকে নেশায় পরিণত করাটাই মনে হয় ভালো। আমার হাতে মশা বসে যাচ্ছে, তো আমি সেটাই করি আর সেটাই করছি। আর দেখা যাক কতদূর কি হয়, কতদূর কীভাবে ঘরটা সাজাতে পারি। এইবার আমি একটা একটা করে সাইট কমপ্লিট করব। সেটা হচ্ছে আগে আমি ঠাকুর মন্দিরের ওপরটা কমপ্লিট করে তারপরে আমি আমার ব্যালকনিটা কমপ্লিট করব। তো বিশ্বাস করো এখন অবধি আমার মিশো থেকে প্রায় টুকটুক করে প্রায় আমার 3-4 হাজার টাকার কেনাকাটা হয়ে গেছে শুধু ঘর ডেকোরেট করার জন্য। আমি আদার্স মানে নিজের জন্য কিছু কিনিনি। তো এই হচ্ছে ব্যাপার। তো চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, শখ থাকা ভালো। আর নেশা, যে নেশা খারাপ একদম নয়, নৈবোচ্চম। আর যে নেশা তোমাকে শান্তি দেবে, সুখ দেবে, সমৃদ্ধি দেবে, সে নেশা অবশ্যই করা ভালো। আর শখ পূরণ অবশ্যই করা উচিত। প্রত্যেক মানুষের জীবনে কিছু না কিছু শখ আছে। হ্যাঁ, একটা বয়সের পর তখন সেই শখগুলো যদি করতে না পারো না, তখন সত্যি আফসোস হবে যে এই শখটা আমি করতে পারলাম না। শখ আরও অনেক আছে যেগুলো হয়তো এ জীবনে আর করতে পারবো না, বাট যেগুলো হয়তো আমার দ্বারা সম্ভব সেটা আমি অবশ্যই করতে পারবো। এবং যেই শখে আরও 5টা লোকের কোনো ক্ষতি হবে না, সেই শখটা অবশ্যই করা উচিত। তো চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ভালো যদি লাগে অবশ্যই পাশে থেকো। গোবিন্দ সবাইকে ভালো রাখুক, গোবিন্দ সকলের সহায় থাকুক। গোবিন্দ আছে তো পৃথিবী আছে, আমরা আছি, গোবিন্দ আছেই, তো সব আছে। চলো, টাটা।